পারবো কথা, আমি পারবো, আমায় পারতেই হবে। আজ আমি তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, তোর করমচা গাছ ফুলে ফলে পাতায় ভরে উঠবে, আর তুইও সুস্থ হয়ে উঠবি। আমি পারবো, আমি পারবই। মা আনন্দীর পুজোর আগে তোর করমচা দাকে আর তোকে দুজনকেই সুস্থ করে তুলবই। আজ সারা রাত জেগে তোর করমচাদার সেবা করব আমি। তোর করমচাদাকে একদম মানুষের মতো যত্ন করব। তুই দেখ, তোর করমচাদা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কর্তা দিদা, মোট কটা মালা করতে হবে? একটা বড় আর 13টা মাঝারি। আর এক একটা মালায় কটা করে ফুল থাকবে? ওই বড়টায় 1008 আর ছোটগুলোতে 108। তাই তো আচার্য মশাই? হ্যাঁ। আজকে কথা এখানে থাকলে ওই তো মালা গাঁথত, আমরা কি ওর মতো মালা গাঁথতে পারবো? মা আনন্দীর মনে কি চলছে তা শুধু তিনিই জানেন। আমার বোনটাকে সুস্থ করে দাও না মা। কথার মুখের দিকে, অগ্নিদার মুখের দিকে যে তাকাতে পারছি না গো। কষ্ট পেও না জনি, দেখো আজ না আমরা কেউ চোখের জল ফেলবো না, কেউ না। হ্যাঁ, কারণ কথা যদি আজ থাকতো তাহলে তো মা আনন্দীর পুজো কত ধুমধাম করে করতো বলো। হ্যাঁ তাই না বলো? কষ্ট পেও না। আসুন 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 আসুন। তুমি আবার ঢাকি নিয়ে এলে কেন? আমাদের যা মনের অবস্থা তাতে কি সব ঢাক ঢাক? বাবা কিন্তু ঠিক কথাই বলেছে, তুই হঠাৎ ঢাকি আনতে গেলি কেন? এখন সকলের মনের অবস্থা যা, এই সময় এগুলো ভালো লাগে? কেন লাগবে না দাদা, বলো কেন লাগবে না? বাবা তুমি বলো না, আমাদের গুহ বাড়িতে কোন দিন এইভাবে পুজো হয়েছে? হয়েছে মেজদা, বড় করে পুজো হবে, বড় করে। চর্দি, আনন্দ করে পুজো করতে হবে তো, কোনো গ্লানি থাকবে না। মা আনন্দীর পুজো কেন এরকম নিভু নিভু করে হবে বলো তো? কথা তো সবসময় হই হই করে পুজো করতে চেয়েছে, তাহলে তার মঙ্গল কামনায় আমরা যখন পুজো করছি তখন কেন নিভু নিভু করে পুজো হবে? চিয়ার আপ মা, চিয়ার আপ কর্তা দিদা, চিয়ার আপ। ঢাক বাজাও, ঢাক বাজাও।